সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা একটি মেছোবাঘ মেশিনের সামনে পড়ে এবং মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচখালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮ থেকে ১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। পরে সেচখালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়। স্থানীয় এক সংবাদকর্মী জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাঘটিকে মেরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন এলাকাবাসী। সংবাদ সংগ্রহ করার জন্যই গেছিলাম মূলত, যে দেখে এলাকাবাসী খুব হইলো বাঘটা মেরে খুব হইলো আনন্দ উল্লাস করতেছে। আমি যখন ছিলাম তখন কোনো প্রশাসনের লোকজন ছিল না, এলাকার লোকজনই ছিল, এলাকার প্রচুর লোকজন ছিল। ওরা সব হইলো বাঘ নিয়ে এই জায়গা যাচ্ছে ওই জায়গা যাচ্ছে, নাচানাচি করিয়ে বেড়াচ্ছে, হাঁটাহাঁটি করিয়ে বেড়াচ্ছে, বাঘের দাঁত বাইকের দাঁত দেখে বেড়াচ্ছে। শৈলকুপার বিভিন্ন গ্রামে এর আগেও বাচ্চাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা গ্রামটিতে আরও মেছোবাঘ রয়েছে, তাই প্রশাসনের এদিকে নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। আমাদের এই প্রকৃতির এই সম্পদগুলো মানুষের হাতে পড়ে নিহত হচ্ছে বারবার। আমরা চাই যে স্থানীয় প্রশাসন এগুলোর ব্যাপারে একটু সতর্কতা হোক। মানুষের পরিবেশের স্বার্থে, মানুষের বাসযোগ্য আবাসভূমির স্বার্থে যে সব অঞ্চলে প্রায় এ ধরনের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী দেখা যাচ্ছে, যাতে সাধারণ মানুষ হত্যা না করে সেই দিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ এখন আর নাই। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে নিয়মিত বন্যপ্রাণীর দেখা মেলে। নদীতে কুমির, শুশুক, ডলফিন ছাড়াও মেছোবাঘ আটকের ঘটনাও প্রায়ই ঘটছে। স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাবে আটকের পর নির্যাতনের ঘটনায় মৃত্যু ঘটছে বিলুপ্তপ্রায় এসব প্রাণীর। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।